গাইস, আমার হচ্ছে কপুকে স্নান করাবো। তো তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী, আমার কপু সোনা আছে। তো আমি হচ্ছে কপুকে স্নান করাবো। তো কপুকে আমি বসাবো স্নান করানোর পরে আমি কপুকে প্রথমে একটু তেলটা মাখিয়ে নেব। একটু গাটা একটু ভালো করে মাখিয়ে দেব, কারণ এরা আমাদের সন্তানের মতো হয়। সেই কারণে যাতে আমরা বাচ্চাদেরকে বলি সেরকম। আমি একটু ঘি নেব, ঘি নিয়ে একটু গাগুলো ভালো করে মাখিয়ে দেব, যাতে আমার কপু একটু ভালো হয় দেখতে লাগে। সেই জন্য আজকে একটু কপুকে স্নানটা করাবো বলে তাই আজকে ঘি দিয়ে করলাম। এরপরে একটু মধু দেব। মধু দিলাম, মধু দিয়ে ভালো করে এটাকে গাটাকে ভালো করে ম্যাসেজ করে নেব। গাটাকে ধুয়ে রেডি করে নেব। এবারে আমি একটু জল দিয়ে গঙ্গা জল নিলাম। গঙ্গা জলটা দিয়ে তাতে একটু তুলসী পাতা দিয়েছিলাম আগে থেকে, তো তুলসী পাতাটা দেবো। তুলসী পাতাটাকে দিয়ে ভালো করে স্নানটা করে নেব। তো আমার হয়ে গেছে স্নান করানো। এবার আমি কপুর সঙ্গে রাখলাম, রেখে তার তৌলও আছে, তার তৌলো ছোটো দেখে তুলো, সেই তৌলো দিয়ে গাটাকে ভালো করে ঘষে নেব, মুছে দেবো তারপর গাটাকে। তো আমার গাটা মোছানো হয়ে গেছে। তো আমি কপুকে এবার ড্রেসটা পরিয়ে দেবো, কারণ খুব সুন্দর লাগছে। তো আমি গাটা একটু এটা আতরটা দিয়ে দেবো, যাতে গাটা তার গন্ধ লাগে, খুব সুন্দর। আমি এটা দিয়ে থাকি।